এত বছর পথ চলার গরিমা নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের বিজয়ী বইছে পতাকা উদ্দিনের গর্বে গর্বিত হাতিপোতা প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়। ফুলে মালায় মঙ্গল ঘর আর মঙ্গল প্রদীপে সজ্জিত আজকের নবীন বরণ অনুষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান। বেশ কিছু বছর আগে যার জন্ম, সেই শিশুটি আজ ভূতত্ব যুবক তিলোত্তমা। তিলে তিলে সে আজ তিলোত্তমা। সেই নবীন বরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন এবং নৃত্যের ডালি নিয়ে আজকে হাজির হয়েছে হাতিপোতা প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়। নৃত্য পরিবেশন করবে শেখ সাকিরা খাতুন, দীপিকা খাতুন ও নাজরানা খাতুন। মনে করি আসাম যাব। এই ছেলেমেয়েরা এরা কিন্তু আপনাদেরই গ্রামের কন্যা, আপনাদেরই ঘরের মেয়ে। এরা শুধু পড়াশোনার মধ্যেই থাকতে চায় না। তাই কবি বলেছেন, বিবেকানন্দ বলেছিলেন, ঘরে বসে গীতা পাঠ বা কোরআন পাঠ করলেই হবে না, তাদেরকে ফুটবল মাঠেও যেতে হবে, খেলার মাঠে যেতে হবে, স্কুলের দোরগোড়ায় যেতে হবে। মন্দির মসজিদ তো আছেই, সেখানে তো যেতেই হবে, কিন্তু সাথে সাথে শিক্ষায় খেলার মাঠ এবং কলা কুশলী বিভিন্ন মঞ্চ এদেরকে আনতে হবে। তবেই শিক্ষার প্রকৃত মান প্রকাশ পাবে। শিক্ষা শুধু পুঁথিগত মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে, শিক্ষাকে বিস্তারিত করতে হবে, শিক্ষাকে উন্নত করতে হবে। তাই প্রত্যেকের সহযোগিতা ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন আমরা সকলে এক বাক্যে বলি, শিক্ষা আমাদের নতুন পথ দেখাবে, নতুন আলোর দিশা দেখাবে। শিক্ষা ছাড়া গতি নাই। আজকে শিক্ষা ছাড়া কোনো গতি নাই। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, সাদা শাড়ির পাখি দিয়া চলাইলি
সাম জনমে জনমে কাদাইলি আর বানাই দিলি গ্রামীণ কুলি টাঙাই দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙাই ভিখারি বানাইলি নিঠুর সাম জনমে জনমে কাদাইলি মনে করি আসাম যাব আসাম গেলে তোমায় পাবো মনে করি আসাম যাব আসামেতে চাকরি নেব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া দাদার বলে লিবু পিঠের চা এ বাপুরা পাকিয়ে দিয়া চালাই দিয়া সাম এ বাপুরা ডুডু ডুডু দাদা দাদা দা এ বাপুরা লিলাই লিলাই টাক 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 এ বাপুরা পাকিয়ে দিয়া চালাই দিয়া সাম দাদার বলে খুব দুঃখ লাগে জানেন, ভীষণ দুঃখ লাগে। আপনাদের গ্রামে এত বড় মেলা হয়, এত বড় মঞ্চ হয়, কিন্তু এই খুদে ছেলে মেয়েগুলো স্থান পায় না। দুঃখ হয় এই জন্যই, কারণ এরাও তো কিছু জানে, এদের জন্যও তো একটা দিন রাখা যায় নাকি যায় না। গ্রামের ছেলেমেয়েরা যদি একদিন ওই বড় মঞ্চে অনুষ্ঠানটা করে, তাদের সাহস কতটা বাড়ে আপনারা উপলব্ধি করতে পারবেন না। তাই আমার অনুরোধ থাকলো, আগামী দিনে আপনাদের প্রতি বছর গ্রামে মেলা হবে, অন্তত এই ক্ষুদে শিল্পীদের জন্য আপনারা অন্তত একটা দিনের জন্য অনুরোধ করবেন যে গ্রামের ছেলেমেয়েরা একটা দিন অনুষ্ঠান করবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা 7 দিন ধরে অনুষ্ঠান করেন, এত ভিড়, এত মানুষের জমায়েত, তার মাঝে আপনার গ্রামের পুত্র, আপনার গ্রামের কন্যাটা ওই মঞ্চে স্থান পায় না, অবাক লাগে আমাদের। তাই অনুরোধ থাকলো, আগামী দিনে বিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীদের নিয়ে আপনারা ওই মঞ্চে তাদের ওঠার ব্যবস্থা করবেন। যত বড় মঞ্চ পাবে এদের সাহস তত বাড়বে, এরা আরো অনেক বড় হবে। এবং যাদের আজকে পয়সা দিয়ে আপনারা নিয়ে